আজ আমরা দার্জিলিংয়ের কুয়াশা ঢাকা পাহাড়ের মধ্যে ঘটে যাওয়া একটা দারুণ রহস্যের গল্প বলবো। চলুন এই ক্লাসিক গোয়েন্দা কাহিনীর জটটা এক এক করে খোলা যাক। আর দেখুন, গল্পের শুরুটাই হচ্ছে আমাদের গোয়েন্দা প্রবীর সেনের এই কথাটা দিয়ে। মানে কি ভেবেছিল যে এমন একটা শান্ত জায়গায় এত বড় একটা রহস্য অপেক্ষা করে আছে। দারুণ না? তো গল্পের প্রথম ভাগ, দার্জিলিংয়ে একটা অন্তর্ধান, মানে একটা রহস্যময় অপরাধের জন্য মঞ্চটা একদম প্রস্তুত। ভাবুন একবার, চারিদিকে কুয়াশা, টয় ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। ঠিক সেই সময় মিস্টার অর্জুন মুখার্জি প্রায় ছুটে এসে একটা চুরির খবর দিলেন। ব্যাস, দার্জিলিংয়ের শান্ত সকালটা যেন এক মুহূর্তে পাল্টে গেল। আর চুরিটা কি হয়েছে জানেন? গৌরীপুরের সেই বিখ্যাত নীলকান্তমণি, একটা অমূল্য পারিবারিক সম্পদ। আর সবচেয়ে বড় রহস্যটা হলো জিনিসটা একটা তালাবন্ধ ক্যাবিনেট থেকে গায়েব হয়ে গেছে। কোনো ভাঙচুর নেই, কিচ্ছু না। তাহলে গেল কিভাবে? এবারে দ্বিতীয় পর্ব, সন্দেহভাজন আর সূত্র। আর ব্যাপারটা বেশ জটিল, কারণ দরজা যদি ভেতর থেকে বন্ধ থাকে তাহলে তো সবাইকেই সন্দেহ করতে হয়, তাই না? তো দেখা যাক কারা কারা ছিলেন সেই রাতে। একজন হলেন হরি বাহাদুর, বাড়ির পুরনো কাজের লোক। তিনি বলছেন বাইরে থেকে কেউ আসেইনি। তারপর আছেন মিতা মুখার্জি, ভাইজি, যিনি শেষবার হিরেটা পরিষ্কার করেছিলেন। আর আছেন মিস্টার চ্যাটার্জি, একজন রত্ন ব্যবসায়ী, আর যাকে বলে পারিবারিক বন্ধু। এদের মধ্যে কে হতে পারে? প্রবীর সেন কিন্তু খুব ম্যাথডিক্যাল। তিনি প্রথমে ক্যাবিনেটটা দেখলেন, না, জোর করে খোলার কোনো চিহ্নই নেই। তারপর জানালাটা পরীক্ষা করলেন, ওটা খোলা ছিল, কিন্তু মনে হচ্ছে হাওয়া বাতাসের জন্যই। কিন্তু ঠিক তখনই তিনি এমন একটা জিনিস দেখতে পেলেন যা পুরো ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দিল। একটা ছোট্ট নীল মখমলের সুতো। হ্যাঁ, ঠিকই শুনছেন, নীল মখমলের একটা সুতো। ভাবা যায়, অনেক সময় তো এরকমই হয়, তাই না? সবচেয়ে ছোট সূত্রটাই সবচেয়ে বড় রহস্যের দরজা খুলে দেয়। তার সহকারী রণ তো প্রায় ধরেই নিয়েছিল যে এটা ভূতের কাণ্ড। তখন প্রবীর সেন তাকে বলেন, ভূতেরা সাধারণত ক্যাবিনেটের তালা খুলতে জানে না রণ, মানুষ জানে। কি দারুণ কথা, তাই না? তিনি কোনো অলৌকিক ব্যাখ্যা নয়, খুঁজছেন মানুষের উদ্দেশ্য। আচ্ছা, এবার আমরা গল্পের ক্লাইম্যাক্সে চলে এসেছি। রাতের আধারে এক ছায়া। গোয়েন্দা কিন্তু একটা ফাঁদ পেতে ফেলেছেন। কিন্তু প্রশ্নটা হলো, অপরাধের জায়গায় আবার কে ফিরে আসবে? যে চুরি করে পালিয়েছে সে কেন আবার ঝুঁকি নিতে যাবে, তাই না? এখানে কিন্তু আসল প্যাচটা লুকিয়ে আছে। তো প্ল্যান অনুযায়ী কাজ শুরু হলো। রাত নামতেই প্রবীর সেন সেই খোলা জানালার পাশে অপেক্ষা করতে লাগলেন। মাঝরাতে ঠিক যেমনটা ভাবা হয়েছিল, গ্রিলের মধ্যে দিয়ে একটা ছায়ামূর্তি হাত বাড়ালো। আর তার কয়েক সেকেন্ড পরেই প্রবীর ইশারা করলেন। প্রবীর সেন চিৎকার করে উঠলেন, রণ, ধরো কে! ব্যাস, ওই মুহূর্তে সব পরিষ্কার হয়ে গেল। আর চোর কে জানেন? আর কেউ নয়, সেই বিশ্বস্ত পারিবারিক বন্ধু মিস্টার চ্যাটার্জি। ভাবা যায়, যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করা হয়েছিল সেই অপরাধী। কিন্তু প্রশ্ন হলো, প্রবীর সেন কিভাবে এত নিশ্চিত হলেন? চলুন এবার গোয়েন্দার ডিডাকশনটা একটু বুঝে নেওয়া যাক, মানে কিভাবে সব সূত্রগুলো এক জায়গায় মিলে গেল। দেখুন, ব্যাপারটা খুব সহজ। ক্যাবিনেটের তালা ভাঙা হয়নি, তার মানে চোর ভেতরেরই কেউ, যার কাছে চাবি ছিল বা তালা খোলার কৌশল জানা ছিল। ওই যে নীল মখমলের সুতোটা পাওয়া গিয়েছিল, ওটা আসলে রত্ন ব্যবসায়ীদের থলির ভেতরের কাপড়ের অংশ। আর চোর ফিরে এসেছিল কারণ সে নীলাটা বাইরে লুকিয়ে রেখেছিল, পরে সুযোগ বুঝে নিয়ে যাওয়ার জন্য। আসল উদ্দেশ্য বন্ধুত্বের আড়ালে থাকা সীমাহীন লোভ। এটাই হলো আসল ব্যাপার। একদিকে মিস্টার চ্যাটার্জির পরিচয় ছিল একজন বিশ্বস্ত পারিবারিক বন্ধু আর পেশাদার রত্ন ব্যবসায়ী, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ অন্য। সে ছিল একজন লোভী চোর, যে নিজের বিশ্বাসের সুযোগ নিয়েছে। বাইরে থেকে যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। তো শেষ পর্যন্ত একটা রহস্যের সমাধান হলো, ন্যায় বিচারও হলো, আর তার সাথে একটা বড় শিক্ষাও পাওয়া গেল। আর সবচেয়ে স্বস্তির কথা হলো, সেই অমূল্য নীলাটা, হ্যাঁ, একটাই ছিল, সেটা আবার তার মালিকের কাছে নিরাপদে ফিরে এসেছে। তদন্ত সফল।
যাওয়ার আগে প্রবীর সেন মিস্টার মুখার্জিকে একটা দারুণ উপদেশ দিয়ে গেলেন। বললেন, শুধু আপনার জানালাগুলো বন্ধ রাখবেন, আর বন্ধুদেরকে আপনার রত্নের চেয়েও কাছে রাখবেন। কথাটা কিন্তু খুব সত্যি। বিপদ সবসময় বাইরে থেকে আসে না, তাই না? দার্জিলিংয়ের আকাশ থেকে কুয়াশাটা আস্তে আস্তে সরে যাচ্ছে, আর আমাদের গোয়েন্দারাও বেরিয়ে পড়ছেন নতুন কোনো রহস্যের খোঁজে। একটা অভিযান শেষ হলো, কিন্তু মেঘের ওপারে হয়তো আরও অনেক রোমাঞ্চ অপেক্ষা করছে। যাই হোক, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, কোন ছোট ছোট ডিটেলগুলো আসলে বড় বড় মিথ্যেগুলোকে ধরিয়ে দেয়? প্রবীর সেনের মতো করে যদি আমরাও চারপাশটা দেখি, তাহলে হয়তো অনেক কিছুই চোখে পড়বে, তাই না?